তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে ইলেকশন কমিশনের তরফ থেকে সবার বাড়িতে বাড়িতে একটা ভোটার স্লিপ কিন্তু প্রোভাইড করা হয়েছে। এবার যদি সেই ভোটার স্লিপটা আপনার কোনো কারণে হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, অথবা সেই ভোটার স্লিপ নিয়ে আপনি ভোট দিতে গিয়েছেন এবং ভোট দেওয়ার পরে অফিসার সেই ভোটার স্লিপটা নিয়ে সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে, সেক্ষেত্রে আপনার কাছে বর্তমানে ভোটার স্লিপটা নেই, সেক্ষেত্রে পরবর্তী সময় যদি এই ভোটার স্লিপের প্রয়োজন হয়, আপনার কিন্তু কোনো রকম চিন্তা করার দরকার নেই। এখন আপনি অনলাইন থেকেই ভোটার স্লিপটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, বর্তমানে যে ভোটার স্লিপটা আপনি অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখিয়ে দেবো যে বর্তমানে এই যে ভোটার স্লিপটা আপনি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো, এবং সঙ্গে জানিয়ে দেবো পরবর্তী সময় এই ভোটার স্লিপটা কী কী কাজে লাগতে পারে সেটা কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কী করবেন, ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনি এখানে ভিজিট করবেন, voter.eci.gov.in, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনারা যদি আগে থেকে সাইন আপ হয়ে থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন, যাদের আগে থেকে সাইন আপ নেই তারা সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেজন্য লগ ইন এখান থেকে করে নিচ্ছি। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এরপরে তিনটি অপশান দেওয়া রয়েছে, আপনি কোন অপশান সিলেক্ট করবেন, আর যে প্রথম যে অপশানটা সিলেক্ট করবেন সার্চ বাই এপিক, এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর তারপর ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ক্যাপচারা বসাবেন। এখানে ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ডিটেলসটা এখানে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস এবং আপনার অ্যাসেম্বলি পার্ট নম্বর, এখানে সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকশান অপশানের মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার পুরো ডিটেলসটা শো হয়ে গেল। আপনার নামের কাছ থেকে শুরু করে আপনার সিরিয়াল নাম্বার, আপনার বাবার নাম, এখানে জেন্ডার এবং এখানে সমস্ত ডিটেলস শো হয়ে গেল, এবং ভোটের তারিখ শো হয়ে গেল। এবার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে প্রিন্ট ভোটার ইনফরমেশান, এই অপশানে ক্লিক করবেন। ভোটার স্লিপটা ডাউনলোড করার জন্য প্রিন্ট ভোটার ইনফরমেশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভোটার স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ যে বর্তমানে ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে যেই ডিটেলস রয়েছে এখানে কিন্তু সেম ডিটেলসগুলি রয়েছে। ঠিক আছে, একটু দেখতে আলাদা কিন্তু এখানে কিন্তু সেম ডিটেলসগুলি রয়েছে। তো সেক্ষেত্রে যাদের কিন্তু পরবর্তী সময় ভোটার স্লিপের প্রয়োজন তারা কিন্তু অনলাইন থেকে এইভাবে ভোটার স্লিপ আপনি ডাউনলোড করে এটা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। ঠিক আছে, ইলেকশন কমিশনের তরফ থেকে যেই ভোটার স্লিপটা আপনাকে দেওয়া হয়েছিল তার পরিবর্তে এটাও আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেক্ষেত্রে যাদের কোনো কারণে ভোটার স্লিপটা হারিয়ে গেছে, বর্তমানে যদি ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া ভোটার যে স্লিপটা সেটা যদি আপনার কাছে না থেকে থাকে, আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই, আপনি অনলাইন থেকে এই স্লিপটা ডাউনলোড করে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে। এবার এটা পরে কী কাজে লাগবে, ভোট হয়ে গেছে, ঠিক আছে, ভোট হয়ে যাওয়ার পর তারপরে এটা কী কাজে লাগবে, দেখুন পরবর্তী সময় এটা কিন্তু অনেক রকমের কিন্তু কাজে লাগলেও লাগতে পারে। কারণ কিছু কিছু নিউজ চ্যানেল এবং বিভিন্ন জায়গায় বলছে যে এটা পরবর্তী সময় এসআইআর বা এনআরসি কাজে লাগলেও লাগতে পারে। সেই জন্য পরবর্তী সময় লাগুক না লাগুক আপনাদের ভোটার স্লিপ কীভাবে অনলাইন ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিলাম। পরবর্তী সময় যদি লাগে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে সেই বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে আপনি অনলাইন থেকে কীভাবে আপনি ভোটার স্লিপটা ডাউনলোড করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটি হচ্ছে ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।